সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গৌরীপুর প্রতিদিনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মুখলিসুর রহমান। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৩ নং অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রামে। দর্শক, এই যে খান্দার গ্রামে যে আপনারা ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হচ্ছে খান্দার গ্রাম থেকে বাকরকোনা হয়ে গৌরীপুর যাওয়ার একটি ব্রিজ। তো দীর্ঘদিন ধরে ব্রিজটি পতিত অবস্থা ছিল, পরবর্তীতে আবার নতুন ব্রিজ হয়েছে। তো ব্রিজের কাজ শেষ হওয়ার পরও সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসী অনেক দুর্ভোগেই এই রাস্তাটি পার করছেন। এই যে এই দিক দিয়ে মানুষ খুব ঝুঁকিপূর্ণভাবেই রাস্তাটা পার করছেন, কেননা সংযোগ সড়ক না থাকায়। তো যে কাজটি এখানে করা হচ্ছে, এটা আমার কাছে অনিয়ম হচ্ছে বলে মনে হচ্ছে। কেননা আপনারা দেখুন, এখানে অনেক জায়গা এবং এখানে অনেক মাটির প্রয়োজন, কিন্তু আমরা এসে দেখছি যে ব্রিজের খুব কাছ থেকেই ড্রেজার মেশিনের সাহায্যেই নদী থেকেই বালু তুলে এখানে ভরাট করার ব্যবস্থা করা হচ্ছে। অলরেডি এখান থেকে দেখা যায় এই যে মাটিটা ভরাট করা হচ্ছে, বালু ভরাট করা হচ্ছে। এটা অনেক মাটির প্রয়োজন, কিন্তু নদীর খুব কাছ থেকে, নদীর গভীর থেকে মাটি তোলা হচ্ছে, বালু তোলা হচ্ছে। আর যে ব্রিজটিতে করা হচ্ছে, আমি ঠিকাদারের সাথে কথা বলেছি। এই যে ব্রিজটি তৈরি করলো, তো ব্রিজের আমরা এখান থেকে যদি দেখাই, নদীর মাঝখানেই কিন্তু ব্রিজ, অর্থাৎ নদী ভাঙনের কবলে পড়ে এই নদীর পাড় অনেকটাই ভেঙে গেছে, যার কারণে সামনের বর্ষায় এই জায়গাটুকু ভরাট করলেও যদি এই ব্রিজের দুই পাশে প্যালাসাইটিং না দেওয়া হয়, তাহলে এই বালু টিকবে না, এটা আমার বিশ্বাস। এবং এটাই সত্য, এর আগেও এখানে একটা ব্রিজ করা হয়েছিল, কিন্তু ব্রিজটি টিকে নাই। এইভাবে নদীর স্রোতে হারিয়ে গেছে আগের ব্রিজটি। এই পাইপের মাধ্যমে খুব কাছ থেকেই নদী থেকে বালু তুলে এই ব্রিজের দুই পাশের সংযোগ সড়কটি তৈরি করার চেষ্টা করছে। তো এখানে এই বিষয়ে আমি কথা বলবো এই খান্দার গ্রামের যিনি ওয়ার্ড সদস্য রয়েছেন, আব্দুল সবুর মেম্বার, আমরা তার সাথে একটু কথা বলবো। এ বিষয়ে 4-5 দিন আগে বেকু লাগা কন্ট্রাক্টরে, তখন আমি নিষেধ করি, বন্ধ করে দিছে। এখন হঠাৎ করে আমি শুনি যে ডেজার্ট ধরছে। ডেজার্ট ধরার পরে আমি আসা বললাম যে কিভাবে মাটি তোলেন, আপনি কার কাছ থেকে অনুমতি নিলেন? তখন মানে বানোয়াটে আলাপ করলো অনেক কিছু, যে কিভাবে এখান থেকে মাটি, নদী থেকে মাটি কে তুলছেন? কন্ট্রাক্টর আর রিপন এটার সঙ্গে কিভাবে জড়িত? তারা দায়িত্ব দিছে। ও আচ্ছা আচ্ছা, কন্ট্রাক্টরের কাছ থেকে তিনি এই দায়িত্বটা এনেছেন মাটি ভরা, না? ওই যে মাটিটা এখানতে নিব, আমার ক্ষেতের সাইডেতে নিব। আপনি কি হিসাবে মাটি দিবেন? আপনি কি হিসাবে তাকে মাটি? রাস্তাটা কমপ্লিট হওয়ার সুবিধার্থে দেয় আমাকে। আপনি কি ব্যক্তি স্বার্থে নাকি জনগণের স্বার্থে? স্বার্থে। জনগণের স্বার্থে, কি অর্থনৈতিক বিনিময় না? এরকম কিছু না। তাহলে জনগণের স্বার্থে আপনি মাটি দিবেন। তাহলে আপনি, আমরা তো দেখছি নদী থেকে মাটি তোলা হচ্ছে। না, নদীতে না, সাইডেতে তুলতেছে, এক সাইডেতে। আপনি বলছেন নদীর পাশ থেকেই মাটি তোলা হচ্ছে, না? ওই যে সাইডেতে মাত্র দর শুরু করলো নাকি? আচ্ছা, ধন্যবাদ। এই বিষয়ে আমরা ঠিকাদার সাথে কথা বলেছি, তিনি থেকে জানিয়েছেন এটা ব্রিজের সাইডে ওটা মাটি কাটার কোনো সুযোগ নাই বিধায় জি। নদী তো বালু লাইনে তো ওখানে খেতুলা যারা আছে তখন আলাপ করে ইউনো সাহেবের আলাপ করে পিআই সাহেবের আলাপ করে আমরা লাগাইছি শুধু এক পুরুষ ভরার জন্য। ব্রিজ থেকে সর্বোচ্চ 10-15-20 হাত দূর থেকে ড্রেজার দিয়ে বালু তুলিয়া ওই সংযোগ সড়ক নির্মাণ করার জন্য বালু এখানে ফেলবে, এই নদী থেকে মাটি তুলে। 10-12 ফুট না, এটা আরো 20 ফুট 30 ফুটের মধ্যে আনবো। 50 ফুটের বেশি। আচ্ছা, 20 ফুট 30 ফুট কি নদী থেকে আনবে? নদীর সাইডটা যে আছে না, নদীর সাইডটা না না, এখানে সম্পূর্ণ নদী থেকে বালু তুলে সংযুক্ত সড়ক তৈরি করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা এই বিষয়ে কথা বলেছি গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি বলেছেন ওই নদী থেকেই মাটি তুলে ব্রিজ তো কয়েকদিন পরে ভেঙে যাবে। নদী থেকে কোনো মাটি তোলার অনুমতি নেই, কখনোই না, এটা আইন অনুযায়ী নিষিদ্ধ। এর আগে আমরা যখন শুনছিলাম তখন এটা আমরা ব্যবস্থা নিয়ে বন্ধ করে দিয়েছিলাম। এই বৃষ্টিতে হচ্ছে, আমরা চাই জনগণ নির্দ্বিধায় এই বৃষ্টি ব্যবহার করবে, আমরা এমনটা প্রত্যাশা করছি। মুখলিসুর রহমান, গৌরীপুর প্রতিদিন।